ধর্মকথায় ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম সীতার নির্বাসন ও লবকুশের জন্ম। জানেন তো, এই গল্পটা শুনলে মনটা একদিকে যেমন এক অদ্ভুত শোকে ভারী হয়ে আসে, ঠিক তেমনই অন্যদিকে একটা নতুন আশার আলো দেখতে পাওয়া যায়। এটা শুধু একটা শেষ নয়, বলতে পারেন একেবারে নতুন একটা অধ্যায়ের শুরু। চলুন শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, যিনি গোটা পৃথিবীর রাজা, তিনি যখন নিজের জগৎটাকেই হারিয়ে ফেলেন, তখন ঠিক কী অবস্থা হয়। রাজধর্ম পালনের জন্য কর্তব্যের খাতিরে যখন নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে বিসর্জন দিতে হয়, সেই নিঃসঙ্গতা, সেই শূন্যতা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তাই না? মুকুটের ভার তখন মনে হয় যেন আস্ত একটা পাহাড়ের সমান। আজকের এই কাহিনী আমাদের প্রথমেই এই কঠিন আর মনস্তাত্ত্বিক প্রশ্নটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, অন্যদিকে ভেবে দেখুন, একজন নির্বাসিত রানী কিভাবে আস্ত একটা রাজ্যের ভাগ্য একেবারে একা হাতে বহন করেন। চারপাশের সবকিছু যখন তার বিরুদ্ধে, নিজের প্রাসাদ থেকে তিনি বিতাড়িত, সেই অবস্থায় এক নিঃসঙ্গ নারী কিভাবে নিজের ভেতরেই একটা সাম্রাজ্যের ভবিষ্যৎ আর নিয়তির বিশাল বোঝা লালন করছেন। সত্যি বলতে ওর এই অসীম মানসিক জোর দেখলে অবাক হতে হয়। চারপাশের এই নিস্তব্ধ বনভূমির কথা একবার একটু কল্পনা করে দেখুন। বাতাসে গাছের পাতাগুলো আলতো করে দুলছে, দূর থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক, আর সে বিশাল, নীরব আর কিছুটা ভয়ঙ্কর অরণ্যের মাঝে একেবারে একা দাঁড়িয়ে আছেন সীতা। রাজধর্ম পালনের জন্য অযোধ্যার সিংহাসন আর প্রজাদের স্বার্থে তাকে আরও একবার পরিত্যাগ করা হয়েছে। চারপাশের এই অসীম একাকিত্ব যেন তার বুক ফাটা বেদনার এক জীবন্ত প্রতিচ্ছবি। ভাবলেই বোঝা যায় এই মুহূর্তটা যে কোনো মানুষের জন্যই কতটা অসহায়তার। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? সীতা বাহ্যিকভাবে এই গহীন অরণ্যের সম্পূর্ণ একা হলেও নিজের ভেতরে কিন্তু তিনি একদমই একা ছিলেন না। চরম হতাশার এই মুহূর্তগুলোতেও তার বেঁচে থাকার একটা অবলম্বন ছিল, কারণ তার গর্ভে ধীরে ধীরে বেড়ে উঠছিল গোটা অযোধ্যার ভবিষ্যৎ। এই নির্জনতার মাঝেই তিনি পরম যত্নে এক নতুন প্রজন্মের সম্ভাবনাকে বহন করছিলেন। একজন মায়ের এই নীরব লড়াই সত্যি অবিশ্বাস্য। ঠিক এমন একটা দুঃসহ মুহূর্তে, যখন চারদিক একেবারে অন্ধকার মনে হচ্ছে, সীতা সম্পূর্ণ দিশেহারা হয়ে অঝরে কাঁদছেন, ঠিক তখনই সেখানে ভেসে আসে একটা শান্ত স্নিগ্ধ কণ্ঠস্বর, মহর্ষি বাল্মীকি। তিনি তো শুধু একজন জ্ঞানী ঋষি ছিলেন না, তার মধ্যে ছিল এক ঐশ্বরিক উপলব্ধি। সীতার এই গভীর দুঃখ তিনি যেন নিজের অন্তরে অনুভব করতে পেরেছিলেন, আর একদম ঠিক সময়ে একজন রক্ষাকর্তা হিসেবে সেখানে এসে উপস্থিত হলেন। মহর্ষি বাল্মীকি অত্যন্ত স্নেহের সাথে, ঠিক একজন পিতার মতো বললেন, কন্যা, এই বন শোকের স্থান নয়, আমার আশ্রমে এসো। শোকে পাথর হয়ে যাওয়া সীতা তখন মুখে কিছুই বলতে পারলেন না, শুধু নীরবে হাত জোড় করলেন। অযোধ্যা থেকে বিতাড়িত হওয়ার পর ওই ভয়ঙ্কর জঙ্গলের মাঝে বাল্মীকির এই স্নেহমাখা আমন্ত্রণই সীতাকে প্রথমবারের মতো একটা সত্যিকারের নিরাপত্তার অনুভূতি দিয়েছিল। মনে হচ্ছিল যেন এক প্রবল ঝড়ের পর অবশেষে একটা শান্ত আশ্রয় পাওয়া গেল। এখানে অদ্ভুতভাবে দুটো সমান্তরাল জীবনের চিত্র ফুটে ওঠে। একদিকে সীতা, যিনি রাজপরিবারের জটিল রাজনীতি, সন্দেহ আর বিচার থেকে অনেক দূরে প্রকৃতির কোলে এক অপ্রত্যাশিত আশ্রয় খুঁজে পেয়েছেন। রাজকীয় বিলাসিতার বদলে সাধারণ জীবনযাপন আর রাজসভার কোলাহলের বদলে পাখির গান তাকে এক অদ্ভুত শান্তি দিয়েছে। কিন্তু অন্যদিকে রামচন্দ্র রয়েছেন তার বিশাল প্রাসাদে, কিন্তু সেই প্রাসাদ এখন তার কাছে আস্ত একটা বন্দিশালার মতো। তার ভেতরে শুধুই এক চরম শূন্যতা আর হাহাকার। রামের এই নীরব বেদনার দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন, তিনি সমগ্র পৃথিবীর রাজা, কিন্তু আজ তিনি তার প্রাসাদের মধ্যে একদম একা। তার জীবনে প্রতিটি রাজকীয় দায়িত্ব, সিংহাসনের প্রতিটি কাজ এখন আগের চেয়েও অনেক অনেক বেশি ভারী মনে হচ্ছে। সীতাকে ছাড়া তার প্রতিটি জয়ই এখন একেবারে অর্থহীন। পৃথিবীর অধিপতি হয়েও তারই অসহায়ত্ব আমাদের গভীরভাবে নাড়া দিয়ে যায়। আসলে এই বৈপরীত্য আমাদের বারবার শেখায় যে রাজকীয় ঐশ্বর্য কখনোই মনের শূন্যতা পূরণ করতে পারে না। সময়ের সাথে সাথে পরিস্থিতি কিভাবে বদলাচ্ছে সেটা সত্যিই লক্ষ্য করার মতো। প্রথম দিন বনে আগমনে সেই চরম হতাশা আর চোখের জল থেকে শুরু করে 4 সপ্তাহ পর আশ্রমের প্রাকৃতিক পরিবেশে ধীরে ধীরে মানসিক শান্তি খুঁজে পাওয়া, এভাবেই দিন কাটতে থাকে।
আশ্রমের শান্ত পরিবেশে আমাদের এই কাহিনী গভীর হতাশা থেকে ধীরে ধীরে এক উষ্ণ অনুপ্রেরণামূলক আশার দিকে এগোতে থাকে আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় ৯ মাস। এগিয়ে আসে এক পবিত্র সকাল। আর সেই পবিত্র সকালে এক নতুন আশার জন্ম হল। সব দুঃখ আর যন্ত্রণার অবসান ঘটিয়ে সীতার যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন। এই দুটি শিশু লব এবং কুশ, যারা স্বয়ং রামচন্দ্রের উত্তরাধিকার বহন করার জন্যই পৃথিবীতে এসেছেন। তাদের জন্ম এই কাহিনীতে এক নতুন প্রাণশক্তি আর উজ্জ্বল সম্ভাবনা সঞ্চার করল। বনভূমির সেই নীরব আশ্রম যেন নতুন প্রাণের স্পন্দনে একেবারে জেগে উঠল। মহর্ষি বাল্মীকি এই সদ্যজাত শিশুদের দিকে তাকিয়ে এক গাল স্নিগ্ধ হাসি হাসলেন, কারণ তিনি তার দিব্যদৃষ্টি দিয়ে খুব ভালো করেই জানতেন যে এই দুটি আশ্রম বালক সাধারণ কেউ নয়। জঙ্গলে জন্ম নিলেও এই শিশুরাই একদিন নিয়তিকে পুরোপুরি বদলে দেবে। মহাকাব্যের এক বিশাল আর যুগান্তকারী পরিবর্তনের পূর্বাভাস হয়ে রইল সেই পবিত্র সকালটা। এই শিশুরাই তো একদিন অযোধ্যা রাজসভায় গিয়ে এক অকল্পনীয় সত্যের মুখোমুখি দাঁড় করাবে সবাইকে। কিন্তু এখন আমাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা জাগে তা হল, লব ও কুশ কিভাবে তাদের পিতার পরিচয় আর নিজেদের জীবনের এই চরম সত্য না জেনেই বড় হয়ে উঠবে। মহর্ষি বাল্মীকি কিভাবে তাদের সেই মহান নিয়তির জন্য প্রস্তুত করবেন? প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়।